সালামু আলাইকুম। আমি জহিরুল ইসলাম, সহকারী শিক্ষক বিজ্ঞান, বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়, নাল্লাপাড়া, দেলদুয়ার, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের ষষ্ঠ অধ্যায় কনসেপ্ট অফ মোল অ্যান্ড কেমিক্যাল কাউন্টিং অর্থাৎ মোলের ধারণা ও রাসায়নিক গণনা, এই অধ্যায়টি নিয়ে আমি আজকে আলোচনা করব। আমার আজকের আলোচনায় মেইন টপিকস গুলো হচ্ছে গ্যাসের মোলার আয়তন। আমরা গ্যাসের মোলার আয়তন সম্পর্কে আজকে জানবো। প্রমাণ তাপমাত্রা ও চাপ কি, এই প্রমাণ তাপমাত্রা ও চাপ সম্পর্কে আমরা জানবো এবং গ্যাসের মোল সংখ্যা, অণুর সংখ্যা, আণবিক ভর এবং গ্যাসের আয়তন, এর যে গাণিতিক সমস্যাগুলো আছে এই গাণিতিক সমস্যাগুলো নিয়ে খুব সহজ একটা পদ্ধতিতে আজকে আমি এই গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আজকের এই গাণিতিক সমস্যাগুলো তোমরা মনোযোগ সহকারে দেখলে এই অধ্যায় থেকে যে বহু নির্বাচনী গাণিতিক প্রশ্নগুলো করা হয় সেই প্রশ্নগুলোর উত্তর করাও তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো শুরুতেই মোলার আয়তন। মোলার আয়তন মোলার আয়তন মোলার আয়তন কাকে বলে? এক মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে। 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে। প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসীয় পদার্থের আয়তন 22.4 লিটার। তাহলে 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে। আবার প্রমাণ অবস্থায় ওই 1 মোল গ্যাসীয় পদার্থের আয়তন 22.4 লিটার। তাহলে 1 মোল গ্যাসীয় পদার্থের আয়তন 22.4 লিটার, এটা প্রমাণ অবস্থায়। এই প্রমাণ অবস্থা বলতে আসলে কি বুঝি? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বলা হয় প্রমাণ তাপমাত্রা, আর 1 বায়ুমণ্ডল চাপকে প্রমাণ চাপ বলে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে প্রমাণ তাপমাত্রা বলে, 1 বায়ুমণ্ডল চাপকে প্রমাণ চাপ বলে। তাহলে আমরা বলতে পারি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 বায়ুমণ্ডল চাপকে একত্রে প্রমাণ তাপমাত্রা ও চাপ বলে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 বায়ুমণ্ডল চাপকে একত্রে প্রমাণ তাপমাত্রা ও চাপ বলে। এই প্রমাণ তাপমাত্রা ও চাপ কে আদর্শ তাপমাত্রা ও চাপ বলে, প্রমাণ অবস্থা বলে, আদর্শ অবস্থা বলে। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 বায়ুমণ্ডল চাপকে একত্রে প্রমাণ তাপমাত্রা ও চাপ, আদর্শ তাপমাত্রা ও চাপ, আদর্শ অবস্থা, প্রমাণ অবস্থা এবং সংক্ষেপে এসটিপি বলা হয়, অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। যেহেতু প্রমাণ অবস্থায় বা আদর্শ অবস্থায়
1 মোল গ্যাসীয় পদার্থের আয়তন 22.4 লিটার। তাহলে আমরা বলতে পারি যে 1 মোল কার্বন ডাই অক্সাইডের আয়তন সমান 22.4 লিটার। এটা হচ্ছে এসটিপি তে, অর্থাৎ আদর্শ তাপমাত্রা চাপে। এসটিপি তে 1 মোল কার্বন ডাই অক্সাইডের আয়তন 22.4 লিটার। তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইড কত? 1 মোল কার্বন ডাই অক্সাইড হচ্ছে 44 গ্রাম। তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন 22.4 লিটার। আবার 1 মোল কার্বন ডাই অক্সাইডের যেরকম 44 গ্রাম, আবার 1 মোল কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যা হচ্ছে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি কার্বন ডাই অক্সাইড অণুর আয়তন সমান 22.4 লিটার। তাহলে এসটিপি তে 1 মোল কার্বন ডাই অক্সাইডের আয়তন 22.4 লিটার। 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন 22.4 লিটার। আবার 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি কার্বন ডাই অক্সাইড অণু। তাহলে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি কার্বন ডাই অক্সাইডের অণুর আয়তনও 22.4 লিটার। তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইড সমান 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি কার্বন ডাই অক্সাইডের অণু আয়তন সমান 22.4 লিটার। তাহলে গ্যাসের মোলার আয়তন এবং এর তাপমাত্রা এবং চাপ সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। যদি কোনো পদার্থে n সমান মোল সংখ্যা যদি কোনো পদার্থের n সমান মোল সংখ্যা, W সমান গ্রাম এককে ভর হয়, V সমান লিটার এককে আয়তন, n সমান অণুর সংখ্যা। n সমান অণুর সংখ্যা এবং m সমান আণবিক ভর। m সমান আণবিক ভর হয়
তাহলে যদি কোনো পদার্থের n সমান মোল সংখ্যা, W সমান গ্রাম এককে ভর, গ্রাম এককে কোনো পদার্থের অণুর ভর, যদি V লিটার এককে কোনো পদার্থের আয়তন হয়, n সমান অণুর সংখ্যা এবং m যদি কোনো পদার্থের আণবিক ভর হয়, তাহলে আমরা লিখতে পারি প্রথম সূত্র অনুসারে। প্রথম সূত্রটা আমরা এভাবে লিখতে পারি, n সমান W বাই m, n সমান W বাই m, অর্থাৎ মোল সংখ্যা n সমান W হচ্ছে গ্রাম এককে ভর আর m হচ্ছে আণবিক ভর। তাহলে মোল সংখ্যা সমান গ্রাম এককে ভর বাই আণবিক ভর, কিংবা n সমান V বাই 22.4, অর্থাৎ মোল সংখ্যা সমান V হচ্ছে লিটার এককে আয়তন, লিটার এককে আয়তন ভাগ 22.4 লিটার। এটাকে আমরা 2 নং সূত্র কিংবা মোল সংখ্যা n সমান m বাই 6.023 ইন্টু 10⁻23, অর্থাৎ মোল সংখ্যা সমান পদার্থের অণুর সংখ্যা বাই 6.023 ইন্টু 10⁻23। তাহলে এখানে আমরা এই তিনটি সূত্র আমরা পেলাম। মোল সংখ্যার আমরা এখানে তিনটি সূত্র পেলাম। এখন এই তিনটি সূত্রকে আমরা একত্রে 1, 2 এবং 3 মোল সংখ্যার এই তিনটি সূত্রকে আমরা একত্রে লিখতে পারি মোল সংখ্যা n সমান W বাই m সমান V বাই 22.4 সমান m বাই 6.023 ইন্টু 10⁻23। তাহলে এই তিনটি সূত্রকে আমরা এই মোল সংখ্যার এই তিনটি সূত্রকে আমরা একত্রিত করে একটি সূত্রে লিখে পাই। তাহলে এটা আমরা লিখতে পারি। তাহলে মোল সংখ্যা সমান গ্রাম এককে অণুর ভর বাই আণবিক ভর সমান লিটার এককে আয়তন বাই 22.4 লিটার সমান পদার্থের অণুর সংখ্যা বাই 6.023 ইন্টু 10⁻23। তাহলে এই একটা সূত্র যদি আমরা মনে রাখতে পারি, এই একটা সূত্র অনুযায়ী খুব সহজে আমরা এই যে গাণিতিক সমস্যাগুলো আছে এই গাণিতিক সমস্যাগুলোর সমাধান করতে পারবো। এবং এই সূত্রটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের পরীক্ষার সময় বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলা আমরা এই সূত্র ব্যবহার করে খুব সহজেই আমরা ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই আমরা এই অঙ্কগুলোর উত্তর করতে পারবো। তো এখন আমরা এই সূত্র ব্যবহার করে 1, 2, 3, 4, 5, 6 এই 6টা অঙ্ক আমরা করব। এই 6টা গাণিতিক সমস্যার মাধ্যমে এই অধ্যায়ে এই
গ্রাম এককে ভর, মোল সংখ্যা, লিটার এককে আয়তন, অণুর সংখ্যা এবং আণবিক ভর সংক্রান্ত সকল অঙ্কই আমরা করতে পারবো ইনশাআল্লাহ। তো শুরুতে আমরা এখন 1 নম্বর যে অঙ্কটি আছে এই অঙ্কটি আমরা করব। 1 নম্বর যে প্রশ্নটি দেয়া আছে সেটি হচ্ছে আদর্শ তাপমাত্রা ও চাপে 20 লিটার মিথেন গ্যাসে অণুর সংখ্যা নির্ণয় করো। আদর্শ তাপমাত্রা ও চাপে 20 লিটার মিথেন গ্যাসে অণুর সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আদর্শ তাপমাত্রা চাপে মানে প্রবল অবস্থায় 20 লিটার মিথেন গ্যাসে অণুর সংখ্যা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 20 লিটার, এই লিটার থেকে আমরা বুঝতে পারতেছি যে মিথেন গ্যাসের আয়তন হচ্ছে 20 লিটার দেয়া আছে। তাহলে দেওয়া আছে মিথেন গ্যাসে আয়তন ভি সমান 20 লিটার। লিটার আয়তন দেয়া আছে, তাহলে আমাদের এই মিথেন গ্যাসে অণুর সংখ্যা কত এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে মিথেন গ্যাসে অণুর সংখ্যা n সমান ওয়াট। তাহলে মিথেন গ্যাসে অণুর সংখ্যা n সমান কত এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই সূত্র ব্যবহার করেই আমরা এখানে এই 6টা গাণিতিক সমস্যার সমাধান করব। তা আমরা জানি যে যদি এরকম হয় a সমান b সমান c সমান d, তাহলে আমরা a সমান b বলতে পারবো, আবার b সমান c তা বলতে পারবো, আবার c সমান d এটাও বলতে পারবো, আবার বলতে পারবো d সমান a এটাও বলতে পারবো। অনুরূপে আমরা এইটা সমান এটা বলতে পারবো, আবার এইটা সমান এটা বলতে পারবো, আবার এইটা সমান এটাও বলতে পারবো, আবার এইটা সমান এটাও বলতে পারবো, আবার এইটা সমান এটাও বলতে পারবো। অর্থাৎ যে কোনো দুইটাই আমরা সমান বলতে পারবো, যেহেতু প্রত্যেকেই একটার একটা সমান। তাহলে এখন আমরা দেখব যে এই আয়তন, গ্যাসের আয়তন এবং অণুর সংখ্যা সম্পর্কিত কোন দুটো সূত্র সে দুটো আমরা লিখব। তাহলে আয়তন এখানে আর অণুর সংখ্যা এখানে, তার মানে এখন এই দুইটি মিলে যে সূত্রটা হয় এই সূত্রটা আমরা ব্যবহার করব। তাহলে আমরা জানি ভি বাই 22.4 সমান m বাই 6.023
into 10 to the power 23 বা n সমান আড়াআড়ি গুণন করলে v into 6.023 into 10 to the power 23 নিচে 22.4। তাহলে এই লাইনের পর আমরা লিখতে পারি n সমান v into 6.023 into 10 to the power 23 by 22.4। এখানে আমরা এখন v এর মান অর্থাৎ আয়তন 20 লিটার, v এর মান লিখতে পারি 20 into 6.023 into 10 to the power 23 by 22.4 লিটার। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের আসবে 5.38 into 10 to the power 23 t। তাহলে আমাদের অণুর সংখ্যা অর্থাৎ n এর মান পেলাম 5.38 into 10 to the power 23 t। তাহলে সুতরাং 20 লিটার মিথেন গ্যাসে অণুর সংখ্যা সমান 5.38 into 10 to the power 23 t। তাহলে আমরা পেলাম 20 লিটার মিথেন গ্যাসে অণুর সংখ্যা 5.38 into 10 to the power 23 t। এটাই आंसर। এরপর আমাদের 2 নম্বর ম্যাথে বলা হয়েছে আদর্শ তাপমাত্রা ও চাপে 20 লিটার মিথেন গ্যাসে পরমাণুর সংখ্যা নির্ণয় করা। তাহলে দেওয়া আছে এরকম ভাবে 2 নম্বর প্রশ্নের উত্তর করার জন্য সম্পূর্ণ অঙ্কটুকুই আমরা করব। এখানে আমরা অঙ্কটা শেষ করার পর 2 নম্বরের জন্য 20 লিটার মিথেন গ্যাসে আমরা অণুর সংখ্যা পাবো 5.38 into 10 to the power 23 অণুর সংখ্যা পাওয়ার পর আমরা এই 20 লিটার মিথেন গ্যাসে টোটাল পরমাণুর সংখ্যা কত আমরা বের করব। তো আমরা জানি যে মিথেন গ্যাসে একটি অণুতে পরমাণুর সংখ্যা আছে, মিথেনের একটি অণুতে পরমাণু আছে 5টি, হাইড্রোজেন আছে 4টি, কার্বন আছে 1টি, টোটাল পরমাণু আছে 5টি। অর্থাৎ মিথেনের একটি অণুতে পরমাণু আছে 5টি। তাহলে মিথেনের 20 লিটার মিথেন গ্যাসে অণুর সংখ্যা আমরা পাইছি এতটি। তাহলে মিথেনের একটি অণুতে যদি 5টি পরমাণু থাকে তাহলে এতটি অণুতে পরমাণু কয়টি আছে? তাহলে সুতরাং মিথেনের এতটি অণুতে 5.38 into 10 to the power 23 t অণুতে পরমাণু আছে। কি হবে তাহলে 5.38 into 10 to the power 23 into 5। তাহলে একটি অণুতে যদি 5টি থাকে তাহলে এতটি অণুতে তাহলে কি থাকবে? এত গুণন 5। তাহলে শুধুমাত্র এটুকু শেষ করার পর আমরা লিখব 5 দিয়ে গুণন করব। সুতরাং
20 লিটার মিথেন গ্যাসে পরমাণুর সংখ্যা, এখন এখানে লিখব পরমাণুর সংখ্যা, সমান 5.38 into 10 to the power 23 into, যেহেতু এক অণুতে আছে 5টি, তাহলে এতটি অণুতে আছে এত গুণন 5টি। এতকে 5 দ্বারা গুণন করলে আমাদের রেজাল্ট আসবে 2.15 into 10 to the power 24 t। এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে 2.15 into 10 to the power 24 t পরমাণু। তাহলে 20 লিটার মিথেন গ্যাসে পরমাণুর সংখ্যা পাবো 2.15 into 10 to the power 24 t পরমাণু পাবো আমরা। এখন এই প্রশ্নটাতে যদি আমাদের বলা হতো যে 20 লিটার মিথেন গ্যাসে কার্বন পরমাণুর সংখ্যা কয়টি, কার্বন পরমাণুর সংখ্যা কয়টি, তাহলে 20 লিটার মিথেন গ্যাসে অণুর সংখ্যা পাইলাম এতটি। তাহলে এখানে একটি মিথেনের অণুতে পরমাণু কার্বন পরমাণু থাকে কয়টি, একটি। তাহলে সুতরাং মিথেনের এতটি অণুতে কার্বন পরমাণু থাকবে, তাহলে এত গুণন 1, অর্থাৎ একটা কার্বন পরমাণু আছে। যদি বলা হতো 20 লিটার মিথেন গ্যাসে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কয়টি, তাহলে মিথেন গ্যাসে অণুর সংখ্যা পাইছি আমরা এতটি, তাহলে মিথেন 20 লিটার মিথেন গ্যাসে হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা সমান এত গুণন 4, কারণ মিথেন গ্যাসের একটি অণুতে হাইড্রোজেন পরমাণু আছে 4টি। এই কারণে 20 লিটার মিথেন গ্যাসে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা যদি নির্ণয় করতে বলা হতো, তখন আমরা এতর সাথে 5.38 into 10 to the power 23 এর সাথে 4টি হাইড্রোজেন পরমাণু গুণ করলেই আমরা 20 লিটার মিথেন গ্যাসে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত তা বের করতে পারবো। এরপর আমরা 3 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করব। তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে এসটিপিতে 50টি কার্বন ডাই অক্সাইড অণুর আয়তন নির্ণয় করা, অর্থাৎ প্রমাণ তাপমাত্রা ও চাপ বা আদর্শ তাপমাত্রা ও চাপে 50টি কার্বন ডাই অক্সাইড অণুর আয়তন নির্ণয় করতে হবে। তাহলে 50টি কার্বন ডাই অক্সাইড মানে কি, মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যা হচ্ছে 50টি। তাহলে দেয়া আছে কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যা 50টি। এই 50টি কার্বন ডাই অক্সাইডের অণুর আয়তন কত, এইটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেওয়া আছে তিন নম্বর, দেওয়া আছে কার্বন ডাই অক্সাইড গ্যাসের অণুর সংখ্যা কার্বন ডাই অক্সাইড গ্যাসের অণুর সংখ্যা n সমান 50টি, এটা দেওয়া আছে 50টি।
তাহলে 50টি কার্বন ডাই অক্সাইড অণুর আয়তন নির্ণয় করো। তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের অণুর সংখ্যা n সমান 50টি দেওয়া আছে। তাহলে এই কার্বন ডাই অক্সাইড গ্যাসের অণুর আয়তন আমাদের নির্ণয় করতে হবে। তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন V সমান হোয়াট, অর্থাৎ এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে n এবং v, তার মানে এবারও আমাদের এই দুটো নিয়েই সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে আমরা জানি V বাই 22.4 সমান n বাই 6.023 into 10 to the power 23 বা V সমান আর গুণন করব আমরা। তাহলে V সমান n গুণন 22.4 বাই 6.023 into 10 to the power 23। n এর মান যদি বসাই, n এর মান হচ্ছে 50, তাহলে 50 into 22.4 by 6.023 into 10 to the power 23। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসে 1.86 into 10 to the power minus 21, আয়তনের একক লিটার। তাহলে 1.86 into 10 to the power minus 21 লিটার। তাহলে সুতরাং পঞ্চাশটি কার্বন ডাই অক্সাইড গ্যাসের অণুর আয়তন সমান 1.86 into 10 to the power minus 21 লিটার। এটাই অ্যান্সার। তাহলে 3 নম্বর গাণিতিক সমস্যার সমাধান আমরা করলাম। 50টি কার্বন ডাই অক্সাইড গ্যাসের অণুর আয়তন 1.86 into 10 to the power minus 21 লিটার। এখন আমরা 4 নম্বর গাণিতিক সমস্যার সমাধান কি করব? এখন আমরা 4 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করব। 4 নম্বর সমস্যায় বলা হয়েছে প্রমাণ অবস্থা, তার মানে এসটিপি তে 75 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? 75 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? তাহলে 75 গ্রাম, গ্রাম একক দেওয়া হয়েছে, দেওয়া আছে 75 গ্রাম, গ্রাম একক দেওয়া আছে। তাহলে অ্যামোনিয়ার ভর হচ্ছে, অ্যামোনিয়া গ্যাসের ভর হচ্ছে 75 গ্রাম, অর্থাৎ W 75 গ্রাম। এই অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত এটা আমাদের বের করতে হবে। তাহলে 75 গ্রাম
অ্যামোনিয়া গ্যাসের আয়তন আমাদের বের করতে হবে। তাহলে 4 নম্বর প্রশ্নের উত্তর করতেছি আমরা। দেওয়া আছে অ্যামোনিয়া গ্যাসের ভর সমান ভর W সমান 75 গ্রাম। তাহলে W সমান 75 গ্রাম, এরপর অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত এটা আমাদের বের করতে হবে। তাহলে অ্যামোনিয়া গ্যাসের ভর W 75 গ্রাম, তাহলে ভর, আয়তন এবং আণবিক ভর সম্পর্কিত যে সূত্রটা এটা আমাদের এখানে ব্যবহার করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের আণবিক ভর লাগবে। তাহলে অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর M সমান নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14 যোগ হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 গুণন 3 পরমাণু হাইড্রোজেন আছে 3, তাহলে 14 3 একে 3 যোগ 14 সমান 17। তাহলে অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর 17। তাহলে অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত এটা আমাদের নির্ণয় করতে হবে। অ্যামোনিয়া গ্যাসের আয়তন V সমান ওয়াট, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি এই সূত্র অনুসারে লিখব। তাহলে ভর, আণবিক ভর এবং আয়তন সম্পর্কিত যে সূত্রটা এখন আমরা এই দুটো নেব, এই দুটো নিয়ে আমরা প্রয়োগ করব। তাহলে আমরা জানি W বাই M সমান V বাই 22.4, বা V সমান আর গুণন করব, তাহলে W গুণন 22.4 বাই M। তাহলে W এর মান 75, অর্থাৎ ভর 75 গুণন 22.4 বাই আণবিক ভর M হচ্ছে 17। পঁচাত্তর 75 into 22.4 ভাগ 17 17 98.82 সমান 98.82 আয়তনের একক লিটার।
তাহলে সুতরাং 75 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন, সুতরাং 75 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের NH3 গ্যাসের আয়তন সমান 98.82 লিটার। এটাই অ্যান্সার। এরপর আমরা 5 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করব। পাঁচ নম্বর গাণিতিক সমস্যার সমাধান করব। 5 নম্বর সমস্যা বলা হয়েছে প্রমাণ তাপমাত্রা ও চাপে, অর্থাৎ এসটিপিতে 2 লিটার ক্লোরিন গ্যাসে ভর নির্ণয় করো। 2 লিটার ক্লোরিন গ্যাসের ভর নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে 2 লিটার ক্লোরিন গ্যাস, তার মানে ক্লোরিন গ্যাসের আয়তন 2 লিটার দেওয়া আছে। এই 2 লিটার ক্লোরিন গ্যাসের ভর কত এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেওয়া আছে ক্লোরিন গ্যাসের আয়তন V সমান 2 লিটার। তাহলে আয়তন 2 লিটার, নির্ণয় করতে হবে ক্লোরিন গ্যাসের ভর। তাহলে এখানেও আমাদের আণবিক ভর লাগবে। তাহলে ক্লোরিন গ্যাসের আণবিক ভর M সমান, ক্লোরিনের হচ্ছে 35.5 গুণন 2, ক্লোরিনের পারমাণবিক ভর 35.5 গুণন 2 পরমাণু ক্লোরিন। তার মানে ক্যালকুলেশন করলে আমাদের 71। তাহলে ক্লোরিন গ্যাসের আণবিক ভর হচ্ছে 71। তাহলে ক্লোরিন গ্যাসের ভর কত এটা আমাদের নির্ণয় করতে হবে। ক্লোরিন গ্যাসের ভর W সমান হোয়াট? তাহলে আয়তন, আণবিক ভর এবং ভর, আয়তন, আণবিক ভর এবং ভর সম্পর্কিত, এখানেও আমাদের এটাই নিতে হবে। আমরা জানি W বাই M সমান V বাই 22.4। তাহলে বা W সমান আর গুণ করবো আমরা, সেক্ষেত্রে আমাদের W সমান হবে V গুণন M বাই 22.4 সমান V এর মান 2 লিটার গুণন M এর মান অর্থাৎ আণবিক ভর 71 বাই 22.4। ক্যালকুলেশন করলে আমাদের আসবে 6.34 গ্রাম। 6.34 গ্রাম।
তাহলে প্রমাণ তাপমাত্রা ও চাপে 2 লিটার ক্লোরিন গ্যাসের ভর 6.34 গ্রাম। সুতরাং 2 লিটার ক্লোরিন গ্যাসের ভর সমান 6.34 গ্রাম। এটা অ্যান্সার। তাহলে 5 নম্বর গাণিতিক সমস্যার সমাধান আমরা করলাম। 2 লিটার ক্লোরিন গ্যাসের ভর পেলাম 6.34 গ্রাম। এরপর আমরা 6 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করব। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে অণুর সংখ্যা কত এটা নির্ণয় করতে বলছে। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে অণুর সংখ্যা নির্ণয় করো। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের ভর 10 গ্রাম দেয়া আছে। অণুর সংখ্যা, তাহলে অণুর সংখ্যা কি? N, ক্যাপিটাল N। তাহলে অণুর সংখ্যা N নির্ণয় করতে হবে। তাহলে দেওয়া আছে ক্যালসিয়াম কার্বনেটের এর ভর W সমান 10 গ্রাম। অণুর সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে ভরের সাথে আমাদের আণবিক ভর সম্পর্কিত। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর লাগবে আমাদের কার্বনেট এর আণবিক ভর M সমান ক্যালসিয়ামের 40 যোগ কার্বনের 12 যোগ অক্সিজেনের 16 গুণন 3। তাহলে 40 যোগ 12 যোগ 48 ক্যালকুলেশন করলে আমাদের আসবে 100। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর 100। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের অণুর সংখ্যা নির্ণয় করতে হবে। ক্যালসিয়াম কার্বনেট এর অণুর সংখ্যা ক্যাপিটাল N সমান হোয়াট? তাহলে ভর, অণুর ভর, আণবিক ভর এবং অণুর সংখ্যা সম্পর্কিত সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে। W/M সমান N/6.023 ইন্টু 10⁻23। আমরা জানি W/M সমান N/6.023 ইন্টু 10⁻23 বা N সমান আর গুণ করলে W
6.023 into 10 to the power 23 ভাগ n সমান W এর মান হচ্ছে 10 গ্রাম 10 গুণন 6.023 into 10 to the power 23 ভাগ m এর মান হচ্ছে আমাদের 100। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে 6.023 into 10 to the power 22 t। তাহলে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে সুতরাং 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে অণুর সংখ্যা সমান 6.023 into 10 to the power 22 t। এটাই অ্যান্সার। তাহলে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে অণুর সংখ্যা 6.023 into 10 to the power 22 t। তাহলে খুব সহজেই আমরা এই একটি সূত্রের মাধ্যমে এই নিয়মে 6টি গাণিতিক সমস্যার সমাধান করলাম। শুধু তাই নয়, এই মোল সংখ্যা, অণুর ভর, আণবিক ভর, আয়তন, অণুর সংখ্যা সম্পর্কিত যত গাণিতিক সমস্যা আছে সকল ধরনের গাণিতিক সমস্যার সমাধান খুব সহজেই আমরা এই একটি সূত্রের মাধ্যমেই সমাধান করতে পারব। তো এরপর আমরা এই অধ্যায়ের আজকের ক্লাসটি ছিল আমার দ্বিতীয় পার্টের ক্লাস। এরপর আমি মোলার দ্রবণ প্রস্তুতি এবং মোলারিটি সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।